দেখো, আমার সঙ্গে একজন জুনিয়র চিকিৎসক তিনি আছেন ডাক্তারবাবু। আমি দু একটা বিষয় তার কাছে জানতে চাইবো। স্যার, আপনারা যে প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকে কর্মবিরতি করবেন, আপনারা হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল এটা আমরা এমএমসিএইচ আরডিএ তরফ থেকে জানানো হয়েছিল যে আমরা গাইনি এবং অ্যানেস্থেশিয়ার ডিপার্টমেন্টে যে পিইটি 6জন সাসপেন্ডেড হয়েছে, যেটা আমরা মিডিয়া আপনাদের কাছ থেকেই জানতে পেরেছি, সেইভাবে ওনাদের সাপোর্টে আমরা বলতে চেয়েছিলাম যে আমরা কর্মবিরতিতে যাব। এই মুহূর্তে কিন্তু আমাদের একটা টিম, আমরা বলে রাখি ডব্লিউবিজিটিফের একটা টিম কলকাতা থেকে আসছে, তাদের সাথে আমরা মিটিং করব। সেই মিটিংয়ের পরেই কিন্তু আমরা ফাইনাল ডিসিশন জানাতে চাইছি। কিন্তু এই মুহূর্তে যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা না হয়, তাদেরকে কোনো রকমভাবে অসুবিধার সম্মুখীন যাতে না হতে হয় এবং ইমার্জেন্সি চিকিৎসা পরিষেবা যাতে বিঘাত না হয়, সেই জন্য কিন্তু আমাদের সমস্ত ইমার্জেন্সি পরিষেবা কিন্তু সুষ্ঠুভাবে চলছে এবং জুনিয়র ডাক্তাররাই সেটা করছে। এবং আমাদের এই প্রোটেস্টের কীভাবে এগোবো, প্রোটেস্টের ফর্ম কীভাবে হবে, আমরা কতদিন চালাবো, সেই জিনিসগুলো কিন্তু পরবর্তীকালে ওই মিটিংয়ের পরেই জানা যাবে। কিন্তু স্যার, আপনারা কি মনে করছেন যে সত্যি সেদিন এই জুনিয়র ডাক্তারদের কোনো রকম গাফিলতি ছিল? দেখুন, এইটা তো পুরোপুরি তদন্তের বিষয়। আমাদের যেটা বলতে চাইছি আমরা, সেটা কিন্তু যে এই যে 6জন জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছে, এইটা আমাদের মনে হয় যে সিআইডি যে তদন্ত করছে সেই তদন্ত সুষ্ঠুভাবে হোক। সেখানে এই যে মারা গেছেন সেটা তো খুবই দুঃখজনক, এবং বাকি যে 3জন যে মা অসুস্থ রয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাদের এই অবস্থার কারণ কে বা কিভাবে বা কোন জিনিসটা, সেই জিনিসগুলো অবশ্যই তদন্তের মাধ্যমে বাইরে বেরিয়ে আসুক। সেখানে যদি তদন্তে যদি ধরা পড়ে যে হ্যাঁ কেউ দোষী রয়েছে, তাহলে অবশ্যই শাস্তি পাক। একটা প্রশ্ন উঠেছে যে যদি সত্যি স্যালাইনটা খারাপ হয়ে থাকে, তাহলে তো অনেক জায়গায় সেই স্যালাইন চলেছে, শুধুমাত্র এই মেদিনীপুরের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলো কেন? এই প্রশ্ন কিন্তু তুলেছেন, মুখ্যমন্ত্রী তুলেছেন। ফলে স্বাভাবিকভাবে এটা কি স্যালাইনের কারণে এই বিভ্রান্তি, নাকি যারা অপারেশন করেছিলেন সেই টেবিল থেকে কোনো বিভ্রান্তি হয়? এই জিনিসটাই তো বারবার বলার, যেটা হচ্ছে এটা পুরোপুরি এটা ইনভেস্টিগেশনের আন্ডারে রয়েছে। ইনভেস্টিগেশনে যেটা আসবে সেই অনুযায়ী সেটা পরবর্তীকালে যেরকম রিপোর্ট ইনভেস্টিগেশনে আসবে, যেটা ডিসিশন হবে সেই অনুযায়ী চলুক। কিন্তু তাই বলে জুনিয়র ডাক্তারদের এইভাবে সাসপেন্ড করাটা এই মুহূর্তে আমরা আর এর বিরোধিতা করছি এবং চাইছি যে এই সাসপেনশনটা জুনিয়র ডাক্তারদের যেটা করা হয়েছে সেটা সরিয়ে নেওয়া হোক। এবং আমরা তো সেই মানুষের জন্যই কাজ করে যাচ্ছি। এইভাবে যদি কোনো একটা কিছু ইনসিডেন্ট হলেই জুনিয়র ডাক্তারদের স্কেপগোট করা হয়, তখন যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদের ক্ষেত্রে একটু সামনে পেশেন্টদের ফেস করতে সমস্যা হয়। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই মুহূর্তে হাসপাতালের যা রেশিও, তাতে তো এখানকার হাসপাতাল তো আপনারাই চালান, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের ওপরেই তো সবচেয়ে বেশি নির্ভর করতে হয়। ধরুন, অনেক গভীর রাতে 4টে কেস আসলো, সেগুলো তো আপনাদেরকেই দেখতে হয়। ফলে আপনারা যদি নিজেদেরকে কোট আনকোট স্টেপগোট মনে করেন, তাহলে কিভাবে হাসপাতাল চলবে? না, দেখুন, এটা কিন্তু সত্যিই জিনিস যে জুনিয়র ডাক্তারদের ওপরে অনেকটা বেশি দায়িত্ব থাকে। সেই একেবারেই নয় যে সিনিয়র ডাক্তারবাবুরা আমাদেরকে গাইড করেন না বা থাকেন না, এটা কখনোই আমি বলছি না। কিন্তু আমরা কিন্তু ফ্রন্টলাইন ওয়ার্কার, এটা সত্যি কথা। আমরা জুনিয়র ডাক্তাররাই ফ্রন্টলাইন ওয়ার্কার এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম পেশেন্ট ম্যানেজমেন্ট আমাদেরকেই করতে হয়। সেটা সিনিয়রদের অবশ্যই গাইড থাকে, তারা উপস্থিত থাকেন। কিন্তু আমাদের যদি এইভাবে স্কেপগোট করা হয় যে যে বিষয়টা তদন্তাধীন, যেটা এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদেরকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয় দ্য মিডিয়া, সেই জায়গাটায় আমরা বিরোধিতা করছি। আমরা চাইছি যে নিরপেক্ষ তদন্ত হোক। উজ্জ্বল, ধন্যবাদ। অর্থাৎ আজকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে যে প্রতিনিধিরা এবং সিনিয়র ডক্টররা তারা যাচ্ছেন মেদিনীপুর মেডিকেল কলেজে এবং তাদের সঙ্গে কথা বলার পরে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো সংকটজনক এসএসকেএমে ভর্তি 3জন প্রসূতিদের মধ্যে মাম্পি সিংহ এবং নাসরিন খাতুনকে এখনো ভেন্টিলেশনে রাখা হয়েছে। আরেক প্রসূতি মিনারা বিবি রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। গতকাল এই 3জনেরই সিটি স্ক্যান করা হয়েছে, আজ তার রিপোর্ট আসার কথা। হাসপাতাল সূত্রে খবর 3জনেরই কিডনিতে সংক্রমণ রয়েছে, মিনারা বিবির ফুসফুসে সংক্রমণ বেশি।